ওয়েলকাম ইউটিউব চ্যানেল অল কোর্স পিএম। হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো, তোমরা থাম্বনেল দেখেই বুঝে নিয়েছো তোমাদের আজকের একটি গুরুত্বপূর্ণ নিউজ দিতে চলেছে। সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাসের পর মাসে ৩,০০০ টাকা প্রধানমন্ত্রী স্কলারশিপ ২০২৬ PMSS আবেদন শুরু। অর্থাৎ প্রধানমন্ত্রী স্কলারশিপ ২০২৬ প্রতি মাসে ৩,০০০ টাকা সরাসরি তোমার ব্যাংকে যাবে। আজই দেখে নাও আবেদনের পদ্ধতি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা যারা এবছর বা গত বছর উচ্চ মাধ্যমিক পাস করেছো, তো তোমাদের জন্যে আজকের এই ভিডিওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা সবাই জানি বর্তমান সময়ে যে হায়ার স্টাডিজ বা ভালো পড়াশোনা করতে হলে বেশ মোটা অঙ্কের টাকা কিন্তু খরচ করতে হয়। তো তুমি উচ্চ মাধ্যমিক পাস করার পরে কলেজে বা ITI বা বিভিন্ন কোর্সে তুমি ভর্তি হয়েছো, পড়াশোনা করছো। তোমার জন্যে এই ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ এখানে তুমি ৩,০০০ টাকা পেয়ে যাচ্ছ সরাসরি তোমার ব্যাংক অ্যাকাউন্টে। ওকে, কত টাকা পাবে এই স্কলারশিপে ছেলে এবং মেয়েদের জন্যে আলাদা আলাদা অঙ্ক ঠিক করা হয়েছে, যেটা ছেলেদের জন্য ৩,০০০, মেয়েদের জন্যে প্রতি মাসে ৩,০০০, অর্থাৎ বছরে ৩৬,০০০ টাকা। এবং ছোট ছোট বা তোমাদের পড়াশুনো করার জন্যে প্রতি মাসে ২,৫০০ টাকা ছেলেরা পাবে। এবারে আসি, কারা আবেদন করতে পারবে। সবাই কি এই টাকা পাবে? না, কিছু নিয়ম আছে। এই নিয়ম বা ক্রাইটেরিয়া তোমাকে পূরণ করতে হবে। খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকো। তোমাকে উচ্চ মাধ্যমিকে অন্তত ৬০% নাম্বার নিয়ে পাস করতে হবে। 60% নাম্বার এর নিচে থাকলে কিন্তু আবেদন করা যাবে না। তোমাকে উচ্চ মাধ্যমিকে অন্তত 60% নাম্বার নিয়ে পাস করতে হবে। 60%-এর নিচে থাকলে কিন্তু আবেদন করতে পারবে না। উচ্চ মাধ্যমিক পাসের পর বসে থাকলে হবে না। কোনো না কোনো ডিগ্রি বা প্রফেশনাল কোর্সে ভর্তি হতে হবে বা পড়াশুনো করতে হবে। যেমন BA, BSc, ইঞ্জিনিয়ারিং, ITI, মেডিকেল বা অন্য কোনো শিক্ষিত কোর্স অবশ্যই তোমাকে করতে হবে। মূলত গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্যেই এই স্কলারশিপের ব্যবস্থা করেছে ভারত সরকার। এছাড়াও যারা প্রাক্তন সৈনিক বা পুলিশ কর্মী বা এক্স সার্ভিসম্যান, তাদের সন্তানরাও, ছেলেমেয়েরাও এই আওতার মধ্যে পড়বে। এবারে দেখে নেওয়া যাক কী কী কাগজ তোমরা রেডি রাখবে। প্রয়োজনে তোমরা এই লিস্টটা, অর্থাৎ যেগুলো এখন বলছি, ফর্ম ফিল আপের সময় অবশ্যই কিন্তু এগুলো লাগবে, তাই তোমরা লিখে নিতে পারো। প্রথম, নিজের আধার কার্ডটা সঙ্গে রাখবে অবশ্যই। এরপরে বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট বা জন্ম সার্টিফিকেট সঙ্গে রাখবে। এরপর সঙ্গে রাখবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট। আর সঙ্গে রাখবে যে কলেজে পড়াশোনা করছো বা যে কোর্সে ভর্তি হয়েছো সেই কোর্সের রসিদ বা আই কার্ড। ফ্যামিলির ইনকাম সার্টিফিকেট অবশ্যই কিন্তু লাগবে। এরপর অবশ্যই একটা ব্যাংকের পাসবুক থাকতে হবে, যেটা তোমার নামে, নিজের নামে অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে, তো সেটা কিন্তু সঙ্গে রাখবে। অবশ্যই 1 কপি রঙিন ছবি, অর্থাৎ ফটো, এবং তোমার নিজের সিগনেচার বা সই রাখতে হবে। আবারও একবার দেখে নাও কি কি লাগছে তাহলে। নিজের আধার কার্ড, বয়সের প্রমাণপত্র অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট বা জন্ম সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, বর্তমানে যে কলেজে বা কোর্সে ভর্তি হয়েছো তার রসিদ বা আইডি কার্ড, ফ্যামিলির ইনকাম সার্টিফিকেট, একটা চালু ব্যাংক অ্যাকাউন্ট এবং 1 কপি ফটো ও তোমার নিজের সই। চলো এবারে দেখে নেওয়া যাক কিভাবে ফর্মটি আবেদন করবে বা পূরণ করবে। তার ডেলিকেট একটি ভিডিও যদি পেতে চাও তাহলে আমি হাতে কলমে তোমাদের দেখিয়ে দেব, ঠিক আছে? তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লেখো আবেদন করার সঠিক পদ্ধতি। আবেদন কিন্তু হবে সম্পূর্ণ অনলাইনে। তোমাদের যেতে হবে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল বা NSPর ওয়েবসাইটে। ওয়েবসাইটটি আমি দেখিয়ে দিলাম এবং ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা
সরাসরি গিয়ে তাড়াতাড়ি কিন্তু ফর্মটা ফিল আপ করে নেবে সঠিকভাবে। ভুল হলে কিন্তু অবশ্যই তোমার কিন্তু ফর্মটা বাতিল হবে। ওকে, সেখানে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর PMSS স্কিমটি সিলেক্ট করে ফর্ম ফিল আপ করতে হবে। একটা টিপস দেই তোমাদের, অনেক সময় সাইবার ক্যাফেতে গিয়ে ফর্ম ফিল আপ করলে ওরা তাড়াহুড়ো করে ভুল করে ফেলে। তাই আমি বলবো তোমরা নিজেরা বসে থেকে ভালো করে তোমরা চেক করে নেবে ফর্মটা, তবে কিন্তু শেষে সাবমিট করবে। এবারে যে কথাগুলো বলবো অবশ্যই স্পেশাল কথা তোমাদের জন্যে, তাই অবশ্যই মনোযোগ দিয়ে ভালো করে বুঝে নাও, শুনে নাও। বন্ধুরা, আবেদন কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। একদম শেষ সময়ের জন্যে অপেক্ষা না করে তোমরা কি চাও আমি নিজে কম্পিউটারে বসে তোমাদের সামনে বা তোমাদেরকে লাইভ একটা ভিডিও বানিয়ে দেই, যা দেখে দেখে তোমরা করতে পারবে, তাহলে অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টা অল সিলেক্ট করে রাখবে। আর ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করো যে ফর্ম ফিল আপের ভিডিও চাই। ওকে, তাহলে অবশ্যই আমি তোমাদের জন্য একটা কিন্তু ফর্ম ফিল আপের ভিডিও নিয়ে আসবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টা অল সিলেক্ট করে রাখো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।